হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি-শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি ডিজাইন করতে হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের আর্টবোর্ডে চলে যাই। তো আমাদের আজকের নিশ অবশ্যই প্যাট্রিক্স ডে নিয়ে। যেহেতু আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে আমরা প্যাট্রিক্স ডে নিয়ে কমপক্ষে ২টা থেকে ৩টা ভিডিও দিব। তো তার প্রেক্ষিতে এটা হচ্ছে আমাদের আজকের ৩য় ভিডিও। তো আমাদের আজকের ডিজাইনের কোড হচ্ছে আইরিশ ড্রাঙ্ক স্কোয়াড। তো আমরা গত যে ২টা ডিজাইন করছি ওই ডিজাইন থেকে একদমই আলাদা ডিজাইন করব আজকে। তো যার জন্য আমি এই কোডটা নিয়েছি। তো এই কোড রিলেটেড কিছু ডিজাইন আমি আমার গুগলে ওপেন করে রাখছি, যাতে করে আমি আইডিয়া নিতে পারি। যেমন এখানে আমরা যদি খেয়াল করি, দেখেন আমি আগে যে ২টা ডিজাইন করছিলাম, ওই ডিজাইনগুলা থেকে কিন্তু এই ডিজাইনগুলা অনেকটাই আলাদা। এরা বিভিন্ন ভেক্টর ইউজ করছে, তারপরে বিভিন্ন ছোট এলিমেন্ট ইউজ করছে বা ডুডল ইউজ করছে, নানান ধরনের ভেক্টর ইউজ করছে এবং এগুলো 3D স্টাইলে ডিজাইনটা হচ্ছে আরকি। তো আমি যদি দেখি আমি কিরকম ডিজাইন করব আজকে, আমি জাস্ট আইডিয়া নিব। আমি এমনিতে গুগলে ঘুরতে এই টেক্সটটা আমার কাছে ভালো লাগছে, যার জন্য এই টেক্সটটা নিলাম। আর ফন্ট হিসেবে আমি আজকে ইউজ করতেছি এইটা ম্যাজিক হ্যাট। আমি যদি এটা কপি করি ফন্টের নামটা, তারপর আমি যদি ফন্টটিকে দিয়ে ফন্টে যাই, ফন্টটিকে আমি যদি এখানে সার্চ করি ম্যাজিক হ্যাট ফন্ট, দেখছেন এটা কিন্তু এখানে আছে ফ্রিতে। তো আপনারা ফ্রিতে ডাউনলোড করে আপনারা ডিজাইন ইউজ করতে পারবেন। সো আমি এখান থেকে কিছু ডিজাইন স্ক্রিনশট নিয়ে নিই। এখান থেকে আমরা এটি স্ক্রিনশট নিলাম, কারণ এখানে অনেক সুন্দর কয়েকটা ডিজাইন আছে। এটা হচ্ছে আমাদের মার্চ বান্ডেল, সোহাগ ভাইয়ের একটা ওয়েবসাইট। তো আপনারা সবাই যারা টি-শার্ট ডিজাইন ক্যাটাগরি, শুধু টি-শার্ট ডিজাইন ক্যাটাগরি না, যারা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে আছেন, সোহাগ ভাইরে চিনেন না এমন কেউ নাই। তো আমরা এখান থেকে এটা নিতে পারি। ওকে, আমরা এটা নিলাম। তারপরে কি নেওয়া যায়? এখান থেকে আর কিছু নেওয়া যায় কি? হয়তোবা এইটা নিতে পারি আমরা এখান থেকে। এই ভেক্টরটা আমার কাছে ভালো লাগতেছে। সরি, ভেক্টর না, এই ডিজাইনের প্যাকটা আমার কাছে ভালো লাগতেছে। তো আমি ডিজাইনটা নিয়ে নিই। জাস্ট আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, ঠিক আছে। তো এখানে যে ডিজাইনগুলো হচ্ছে, এই ডিজাইনগুলোতে বেশিরভাগ দেখবেন যে এরা ভেক্টর ইউজ করছে। এখন কি ভেক্টর আছে? আমরা যদি প্রথমে খেয়াল করি, এখানে একটা বিয়ার বোতল আছে। এটা বোতল না, বিয়ার মগ বলে যাকে। তারপরে হ্যাট আছে, তারপরে ক্লোভার আছে কিছু, শেমরক, তারপরে কয়েন আছে। এটা হচ্ছে হর্স শো। এখানে দেখেন, এখানে বেয়ারের যে মগটা আছে এটা একদম ব্যারেল স্টাইলে। এখন আমরা যদি বেয়ার ব্যারেল লিখে সার্চ করি, তখন আমরা দেখতে পাবো যে বেয়ার ব্যারেল কিরকম হয়। আমি যদি সার্চ করি BEARREL ভ্যারেল ভেক্টর, BECTUR, বিয়ার ভ্যারেল ভেক্টর, দেখছেন ব্যারেল কিরকম হয়। তো এই ব্যারেলটাকেই কিন্তু এরা গ্লাসের মতো করছে। আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনারা সহজে বুঝতে পারবেন। আসলে মডিফাই জিনিসটা হচ্ছে এরকম, আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে নানান রকম কাজ করতে পারবেন। দেখছেন এটা কিরকম ভাবে ইউজ করছে? হ্যাঁ, এটা কিন্তু সেম ব্যারেল। আচ্ছা, এখানে হর্স শো ইউজ করছে। আমরা চাইলে আমাদের ডিজাইনে হর্স শো ইউজ করতে পারবো। এখানে হ্যাট আছে, তারপরে আর কি আহামরি আর কিছু ইউজ করে নাই। যে এইগুলা এই মূলত আমাদের যে ভেক্টর পেট্রিক্স ডে নিয়ে ডিজাইন করতে গেলে লাগে। তো এইগুলাই সবচেয়ে বেশি ইউজ হয়। আর এগুলাই, এছাড়া আর কোনো ভেক্টরও নাই। তো আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। দেখি আমরা কতদূর যাইতে পারি। যদি আমাদের কাছে ভালো লাগে আমরা রাখলাম, ভালো না লাগলে আমরা আমাদের ডিজাইনেরটা চেঞ্জ করতে পারবো। কোনো সমস্যা নেই আমাদের কাছে, যেহেতু ফুল এডিটেবল টেক্সট আছে। তো প্রথমে আমরা টেক্সটটা সিলেক্ট করে দেই, আমরা এই টেক্সটটা ইউজ করব। ওকে, এটা ডিলিট করে দেই, দরকার নাই। এখন আমরা টেক্সট ব্রেক করে নিই। আমরা আইরিশ ড্রাঙ্ক স্কোয়াড এই টাইপের রাখবো। তারপরে ফাইল, স্ক্রিপ্ট এবং ডিভাইড টেক্সট ফ্রেম করে দিলাম। ঠিক আছে। তো আমরা এগুলো একটা কপি রাখি। ওকে, ফাইন। আমি ডিজাইনটা করার আগে আমি একটু ট্রাই করছি যে কিভাবে আমি ডিজাইনটা করবো, একটু ট্রাই করছি। আমি ফুল ডিজাইনটা অবশ্য করি নাই। তো এখানে আমি একটা বেয়ার ভেক্টর নিয়ে রাখছি। তো এই বেয়ার ভেক্টরটা আমি ক্রিয়েট করছি এআই দিয়ে। এখন আপনারা বলবেন যে কেন এআই দিয়ে ক্রিয়েট করছি? এআই দিয়ে ক্রিয়েট করার কারণ হচ্ছে আমি আমার মনের মতো করে একটা ভেক্টর চাচ্ছিলাম আরকি। ওইটা পাইনি। কিন্তু ফ্রিপিকে কিন্তু অহরহ ভেক্টর আছে ফ্রিতে। বেয়ার বোটল বা বেয়ার ভেক্টর লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি ইডিওগ্রাম দিয়ে আমি এরকম একটা ভেক্টর ক্রিয়েট করছি। এটা হচ্ছে প্রম্পট। এই প্রম্পটটা অবশ্যই ChatGPT দিয়ে জেনারেট করা।
যার কারণে আমার এত বড় প্রম্পট হয়েছে। আর ম্যাজিক প্রম্পট ওপেন ছিল, যার কারণে আরো সুন্দর করে একটা ভেক্টর ক্রিয়েট করে দিছে। তো এখান থেকে আমি এই ভেক্টরটা নিছিলাম, এটা এখানে আমি আরো ভেক্টর ক্রিয়েট করছিলাম, হয়তোবা এটা, হ্যাঁ এখানে আছে, এই যে এটা। তো আমার কাছে ভাল লাগছিল এই যে জাস্ট এই ভেক্টরটা, এটা, যার কারণে আমি এটা নিয়ে ইমেজ ট্রেস করছি। ইমেজ ট্রেস করার পরে আমি এরকম একটা ভেক্টর পেয়ে গেছি। তো এই ভেক্টরটাকে আমরা জাস্ট বেয়ারের এই গ্লাসটা রাখবো, বাকিগুলো রাখবো না। তো আমরা এটাকে মডিফাই করার চেষ্টা করবো, পরে আমরা এগুলো ডিলিট করে দিব। আমরা যেগুলো দরকার নাই জাস্ট ওইগুলো ডিলিট করবো আর কি। তো আমরা এটাকে একটু ছোট করি যাতে আমাদের ডিলিট করতে সুবিধা হয়। ওকে, আমাদের এইটা ব্ল্যাক তো অবশ্যই দরকার নেই, আমরা ব্ল্যাক ডিলিট করলাম। আচ্ছা, ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। আমরা যদি এই হোয়াইটটা, উপরের যে আউটলাইন আছে, আউটলাইন হোয়াইটটা ডিলিট করে দিই, তখন কিন্তু আমাদের ডিলিট করতে আরো সুবিধা হবে। বুঝতে পারছেন আমি কি বলতেছি? আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট ভুল করছি, এটা অবশ্য ভুল না। আমি এটাকে প্রথমে করব কি, সবগুলো সিলেক্ট করে আমরা ডিভাইড করে নিব। কারণ এখানে অনেক ব্ল্যাক আছে যেগুলো আমার দরকার, আবার অনেক ব্ল্যাক আছে আমার দরকার নেই, যার জন্য এটা আমরা করতেছি। এই যে এটা দরকার নেই, ডিলিট করে দিলাম। এইখানে যে আউটলাইন ব্ল্যাকটা আছে, ওই ব্ল্যাকটা আমার দরকার। এখন আমি যদি আমি যদি ডিভাইড না করি, আমি এখানে সবগুলা নিয়ে আসি, ডিভাইড না করে যদি আমি এটা নিয়ে যাই, দেখেন এখান থেকে এই যে হোয়াইট কালারের যে ব্ল্যাক কালারের যে ভেক্টরটা ছিল ওইটা চলে গেছে। এখন ওইটা থাকলেও চলে, না থাকলেও চলে, তবে আমরা এটাকে ট্রান্সপারেন্সি করে ডিলিট করে দিব, তারপরে আমাদের এটা থাকুক। বুঝতেছেন আমি কি বলতে চাইছি? তো আমরা সিলেক্ট করে ডিভাইড করে দিব এবং এটাকে ডিলিট করে দিব। ম্যাজিক কন্ট্রোল দিয়ে এগুলো সিলেক্ট করবো, ডিলিট করে দিব, তারপরে এগুলো ডিলিট করে দিব। এখানে যা আছে আমাদের আর দরকার নেই, আমরা এগুলো ডিলিট করে দিব। সরি, আমি একটু ভুল করছি। ঠিক আছে, এগুলা ডিলিট, এবং আউটলাইন যে সাদাটা আছে ওইটাও ডিলিট করে দিলাম। এখন বাকিগুলা ডিলিট করতে আমার সুবিধা হবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমরা প্রপার একটা বেয়ার মক পেয়ে গেছি। এখানে একটু সমস্যা আছে, যেহেতু এআই অনেক সময় পারফেক্ট হয় না, তারপর আমরা ট্রাই করবো এটাকে পারফেক্ট করে নিতে। ঠিক আছে, আমরা এখান থেকে এটা, সরি বেশি করে ফেলছি, আমরা এখান থেকে ডিলিট করব, তারপরে এইটা ডিলিট করে দিব, তারপর যদি এইটা ডিলিট করে দিই, ওকে ফাইন। এখন আমরা ইউনিট করে দিব। ঠিক আছে, এই জায়গাটা আবার ফাঁকা হয়ে গেছে, এটা কোনো সমস্যা না। আমরা এটা সিলেক্ট করব ধরে, ডিলিট। এখন ডিলিট যে করলাম, আমাদের যে এখানে একটা ব্ল্যাক ছিল ওটা কিন্তু চলে গেছে। তো এটা কিভাবে আনবো? আমরা এটা যেহেতু গ্রুপে আছে, আমরা ডাবল ক্লিক করে গ্রুপে ঢুকবো, ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিচে পাঠিয়ে দিব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে না? আমাদের বেয়ারটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ডিজাইনের লেআউটটা ক্রিয়েট করি। এগুলো একটু পাশে রাখি। আমরা প্রথমে আমাদের রুলারটা নিয়ে আসি, রুলারটা একটা এখানে রাখবো, আমরা শো গাইড করে দিব। সরি, ঠিক আছে। আচ্ছা, এই রুলারটা আমি আগে নিয়ে রাখছিলাম আর কি, যে আমাদের ডিজাইনটা কিরকম হবে। তো যার কারণে এই রুলারগুলো থাক, আমি ডিলিট না করি। আমি অবশ্য ডিজাইনে আমার যত ভিডিও আছে দেখবেন যে আমি রুলার নিয়ে ডিজাইনগুলো করি। তো এখন আমরা চলুন ডিজাইনটা শুরু করি। আমি প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে এটার একটা কপি রেখে Ctrl+2 দিয়ে লক করে দিই। লক করে আমরা কি করতে পারি, এখানে আমাদের যেহেতু ফোকাস ভেক্টর হচ্ছে আমাদের বেয়ার, কেন বেয়ার, এখানে আমাদের টেক্সটে আপনি খেয়াল করেন যে আইরিশ ড্রাঙ্ক স্কোয়াড। তো ড্রাঙ্ক অবশ্যই আমাদের বেয়ার হবে। তো এখন আমরা যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা করতেছি, আমাদের এই ব্ল্যাক যে শ্যাডোটা আছে, স্ট্রোকটা আছে, ওইটা কিন্তু থাকার কথা না, থাকলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যেহেতু ব্ল্যাকের মধ্যে করতেছি, তো আমরা ব্ল্যাকের মধ্যে আর ব্ল্যাক প্রিন্ট করার কোনো প্রয়োজন মনে করতেছি না। তো আমরা চাইলে ব্ল্যাকটা হাইড করে দিব। তো তো আমরা হাইড করতে পারি ডিভাইড করে দিয়ে সবগুলো ডিলিট করে দিব, অথবা আমরা করব কি, ট্রান্সপারেন্সি ইউজ করব। কেননা আমরা যদি পরে কোনো এডিটের দরকার হয় আমরা এডিট করতে পারবো। আর পাথফাইন্ডার ইউজ করলে আপনারা জানেন যে আমরা এডিট করতে পারবো না। তো প্রথমে আমরা কি করতে পারি, আমরা আপাতত গাইডগুলো হাইড করে দিই। আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, একটা কপি, এটাকে ছোট করব, একটু একটু ঘুরিয়ে দিব, দিয়ে আমরা এটাকে এইখানে ইউজ করতে পারি এইভাবে। ঠিক আছে, এটাকে আমরা রিফ্লেক্ট করব, কপি করব এবং এটাকে এই পাশে নিয়ে আসব। আচ্ছা, আমরা দেখি ঠিক আছে কিনা। এটাকে যদি আমরা একটা রোলার আনি, না ঠিক নেই, আমরা এটাকে একটু এই পাশে চাপিয়ে দিব। ঠিক আছে, Ctrl+Y দিলাম। এখন সবগুলা কিন্তু পারফেক্ট হবে না, কারণ আমাদের এটা গ্লাসটা অন্যরকম দেখতে, অন্যরকম, যার কারণে পারফেক্ট হবে না দেখতে। তো আমরা দেখলাম যে এতটুকু ঠিক আছে কি, মেবি। আচ্ছা, এটা একটু পাশে হয়তো আসবে, হ্যাঁ পারফেক্ট মনে হচ্ছে।
ওকে, ঠিক আছে। তো এখন এখানে ব্ল্যাক ভেক্টর যেগুলো আছে ওইগুলো আমরা হাইড করব। তো তারও আগে আমরা এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কেন আমি কপি করছি আপনারা প্রশ্ন করতে পারেন নিজের মনে, কারণ আমাকে তো প্রশ্ন করার সুযোগ নাই যে আপনি আগেই কেন এটাকে কপি করছেন। কেন আমি চাচ্ছি যে আমাদের যে এই ভেক্টরগুলো সেটা উপরে থাকবে। যখন আমি এই ব্ল্যাক ভেক্টরটা দিয়ে এটাকে হাইড করব তখন এখানে যে ব্ল্যাক ভেক্টরগুলো আছে ওইটা দিয়ে এটা ভিজিবল হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিতেছি, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলছি। আমি যদি মনে করেন এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে ওয়াই দিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, হ্যাঁ, ফুল ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট। এখন আমি এটাকে ট্রান্সপারেন্সি দিয়ে এসে যদি মেক মাস্ক ক্লিক করে দেই এবং এটাতে ফুল ব্ল্যাক কালার দিয়ে মার্জ এবং ইউনিট করে দেই, তারপরে দেখবেন যে আমরা যদি এইটা একটু সরিয়ে আনি, ঠিক আছে? এখান পর্যন্ত কিন্তু ঠিক আছে। এখন আমার যে এখানে একটা ব্ল্যাক ভেক্টর আছে না? আমি একটু ভুল করে ফেলছি। সেটা হচ্ছে এখানে ব্ল্যাক ভেক্টরটা আমার কপি করা উচিত ছিল। আচ্ছা, যাই হোক আমি কপি না করি, যেমন আছে তেমনই থাক। আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করে এটা সিলেক্ট করব, মেক মাস্ক, ক্লিপ, কন্ট্রোল এফ, মার্জ, ইউনিট। ঠিক আছে? তারপরে এটা সিলেক্ট করব, ম্যাজিক কন্ট্রোল দিলে কন্ট্রোল এক্স, তারপরে হচ্ছে এটা সিলেক্ট, মার্জ, কন্ট্রোল এফ, মার্জ ইউনিট। অবশ্যই ফুল ব্ল্যাক কালার থাকবে। ঠিক আছে? তো আমাদের এখানে কিন্তু দেখবেন যে দুটো ব্ল্যাক নাই, কিন্তু এটার মধ্যে ব্ল্যাকটা রয়ে গেছে। তো এই ব্ল্যাকটা আমরা হাইড করে দিব কিভাবে? এটা সিলেক্ট, ম্যাজিক কন্ট্রোল, ফুল ব্ল্যাক কালার, কন্ট্রোল এক্স, তারপর এটাতে সিলেক্ট করব, সরি, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে আমরা ফুল ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের এটা দরকার নাই। আমরা এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটা ভেক্টর ক্রিয়েট হইছে। আমরা সবগুলা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। আমরা মিডলে এগুলাকে অ্যালাইন করে দেই। তো এখন দেখেন আমরা একদম ফুল নিচের যে ভেক্টর ছিল, নিজের ভেক্টর দিয়ে অন্যের ভেক্টরটা কিন্তু মডিফাই করে আমরা এটাকে ইউজ করতে পারতেছি। ঠিক আছে? এখানে একটু প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে এখানে যে ভেক্টরটা আছে, এখানে দেখেন একটা আউটলাইন আছে। হ্যাঁ? যে আউটলাইনটা এটার মধ্যে ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো এটাকে আমরা ফিক্স করে ফেলবো। ভেরি ইজি। এটা সিলেক্ট করব। সরি, এটা সিলেক্ট করে এখানে একটা ট্রান্সপারেন্সি আছে। আচ্ছা, এটা থাক। এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই। যেমন আছে তেমন থাক। আমরা এটাকে গ্রুপ করে দিয়ে আমরা গাইডগুলো নিয়ে আসি। ঠিক আছে? ফাইন। তো আমরা গাইডগুলাকে এটা সিলেক্ট করে মিডল অ্যালাইন করব। তো আমরা লাস্ট গাইড হয়তো এটা, আমরা এটার সাথে এটাকে অ্যালাইন করে দিলাম। আমরা নিচে নিয়ে আসি। ওকে? এরকম থাকতে পারে? হ্যাঁ, থাকুক, কোনো সমস্যা নেই। আমরা আপাতত আমরা দেখি আমরা কি করতে পারি। এগুলাকে রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। দিয়ে আমরা স্কোয়াডটাকে এখানে নিয়ে আসি এবং ড্রাঙ্ক আইরিশটা থাকবে অবশ্যই উপরে। তো এটাকে আমরা বড় করি, বড় করে এতটুকু বড় করতে পারি মেবি। হ্যাঁ, এটা নিচে নামিয়ে দেই। তারপরে আমরা ইফেক্ট, তারপরে হচ্ছে কোথায়? ওয়ার্প এবং আর্কে দিতে পারি। সরি, আর্ক না, আমরা আর্ক আপার দিয়ে দেই এবং মাইনাস ডিরেকশনে অবশ্যই। এটাকে একটু উপরে তুলে দেই, এক্সপ্যান্ড করে দিলাম। তারপর আমরা ড্রাংটাকেও সেম একটা হাইটে এটাকে আমরা আর্ক করব। এটাও আর্ক লোয়ার হবে সেম। ওকে, এটা নিচে নামিয়ে দেই। এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম। ঠিক আছে, এরকম থাকতে পারে। আইরিশটাকে আমরা মিডল এনে এরকম রাখতে পারি, এতটুকু রাখতে পারি। দেখি কিরকম লাগতেছে। হ্যাঁ, এটা কিন্তু খারাপ লাগতেছে না, যেমন এটা এরকম থাকতে পারে। ওকে, আমরা এরকম একটা রাখি, রেখে আমরা ডিজাইনটা শুরু করি। তো কি করা যায় এখন? এখন দেখেন এখানে কিন্তু একটা শেমরক ইউজ করছে, তারপর কয়েন ইউজ করছে, তারপর হর্স শো ইউজ করছে। আমরা এত কিছু ইউজ করবো না, আমরা জাস্ট শেমরক ইউজ করবো। আর এর ছোট ছোট স্পার্কেল ইউজ করছে এবং ডট ইউজ করছে, দেখছেন? তো আমরা এই স্পার্কেল আর ডটগুলো ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। সো চলুন আমরা দেখি আমরা কিভাবে ক্রিয়েট করবো এগুলা। তো এটাকে আমরা এইভাবে রেখে আর কি করতে পারি এখানে? আমরা ডিজাইনটা বেশি না বাড়াই, এটা এতটুকু থাকুক। এটাকে একটু বড় করে দেই। এটাকে বড় করে দিয়ে এখন আমরা ডিজাইনটাকে একটু সাজাই। আচ্ছা, আমরা শেমরক একটা লিফ আনছিলাম, এটা হচ্ছে গুগল থেকে। তো আমার মনে নাই, এটা হয়তো ভিডিওটা পজ হয়েছিল যার কারণে আপনাদের দেখাইতে পারি নাই। তো শেমরক ফ্লাওয়ারটা আমরা ইউজ করব। আমরা এইভাবে ইউজ করতে পারি এখানে। এগুলো এখন আমরা র্যান্ডম ভাবে প্লেস করে দিব। এখন যে একদম সেম টু সেম হবে এমন কোনো কথা না, আমরা র্যান্ডম ভাবে প্লেস করব। তো আপাতত আমরা
একটা পাশে প্লেস করি, তারপর আমরা পরের যে পাশটা আছে ওই পাশটা আমরা এডিট করে নিব। তো এটা ঠিক আছে, এটা একটু উপরে তুলে এটাকেও সেম সাইজ থাকতে পারে। ওকে, এটাকে আমরা এই পাশে তুলে দেই, একটু উপরে তুলে দিব। আসলে এইগুলা হচ্ছে নিজের কাছে আপনি কিভাবে এটাকে সাজাবেন। এটা এরকম থাকতে পারে। তারপরে এখানে একটা একটু ছোট দিয়ে দিব, ঠিক আছে। হয়তো থাকতে পারে, সমস্যা নাই। তো আমরা এটাকে এখন আমরা এই যে শ্যামরক ফ্লাওয়ারগুলো আছে এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আইরিসটাকে ডিসিলেক্ট করব। সিলেক্ট করে আমরা রিফ্লেক্ট করে দিব, কারণ আমাদের বাম পাশেও কিন্তু রয়ে গেছে। তো আমরা এটাকে বাম পাশে নিয়ে আসব, ঠিক আছে। হ্যাঁ, এখন পর্যন্ত ঠিক আছে। আমরা এখন এরা কিন্তু একটি স্পার্কেল ইউজ করছে, আমি প্রথমে বলছিলাম এই যে স্পার্কেল, এগুলো স্পার্কেল, রেজুলেশন কম যার কারণে বুঝতে পারতেছেন না স্পার্কেল। তো এই স্পার্কেলগুলো আমরা ক্রিয়েট করতে পারি, কিন্তু আপনারা জানেন কিভাবে ক্রিয়েট করব? আমরা যদি একটা ইলিপস টুল নেই, সরি ইলিপস টুল না, জাস্ট ইলিপস নিয়ে আমরা হোয়াইট কালার দিলাম, যে কোনো কালার থাকতে পারে। আমরা ইফেক্টে গিয়ে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন পোকার অ্যান্ড বোল্ট। তো আমরা এটাকে একটু মাইনাস ডিরেকশনে দিতে পারি। আচ্ছা, প্লাস ডিরেকশনে দিলে দেখবেন যে কীরকম হচ্ছে, দেখছেন? তো আমরা মাইনাস ডিরেকশনে দিলাম, একটু কমে দিতে পারি, একটু কম। এটা ঠিক আছে। এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে দিয়ে এটাকে আমরা র্যান্ডমভাবে প্লেস করব। আচ্ছা, র্যান্ডমভাবে প্লেস করার থেকে আরও সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা যদি এটাকে এতটুকু সাইজ, ঠিক আছে, হ্যাঁ সেম সাইজ থাকা অবস্থায় আমরা যদি এটাকে ব্রাশ প্যানেলে এনে ছেড়ে দিই এবং স্ক্যাটার ব্রাশ দিয়ে ওকে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা এখন এটাকে ব্রাশ করে আমরা জাস্ট একটা ব্রাশে ক্লিক করলে এটা কিন্তু চলে আসছে, দেখছেন? তো আমরা এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি। এটা একটু ছোট লাগতেছে, ব্রাশের সাইজটা বড় করে দেই। এটা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, নাইস। তো এখন এগুলো আমরা র্যান্ডমভাবে দিয়ে দিই। তো এটাকেও আমরা র্যান্ডমভাবে, এটা বেশি বড়, এটা 2 পিক্সেলের জন্য অনেক বড়। এগুলা কিন্তু আমি র্যান্ডমভাবে দিচ্ছি। এইখানে যে সবগুলা সেম হতে হবে এমন কোনো কিন্তু কথা না, একটা থেকে একটা আলাদা হবেই। ওকে, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ডট দিতে কিন্তু ভুলে গেছি। তো আমরা ডট দিই, হ্যাঁ। প্রথমে আমরা একটা সাইজের ডট দিয়ে নিই, এখানে একটা। আচ্ছা, ডটটা আমরা প্রথমে একটা কালার দিই। কি কালার দেওয়া যায়? ডটগুলো আমরা এই গ্রিন কালারটা দিয়ে দিই, এখানে ডট ডট। এখন এইগুলো আমরা র্যান্ডমভাবে দিয়ে দিব, হ্যাঁ, যাতে আমাদের ডিজাইনে হিজিবিজি হয়ে না যায়। কারণ এইগুলো হচ্ছে ডিজাইনের এলিমেন্টস। আমরা এলিমেন্টস এমন কোনোভাবে ইউজ করব না যাতে করে আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো আমরা এমনভাবে ইউজ করব যেন নট টু মোর নট টু লেস, যাতে আমাদের ডিজাইনটাও থাকে, আমাদের এলিমেন্টগুলো বোঝা যায়, ঠিক আছে। আমরা এখানে জাস্ট ক্লিক 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 করে দিচ্ছি। এখানে এটা বেশি বড় লাগতেছে, এখানে একটা থাকতে পারে, এখানে একটা থাকতে পারে হয়তো। তারপর এখান থেকে আমরা একটা ডট ইউজ করি, সেটা হচ্ছে এই ডটটা। এটা এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, হয়তো বা এখানে একটা মিসিং, এখানে একটা ক্লিক, ঠিক আছে। তো আমরা যদি এগুলোকে হাইড করে দেই, এটা একটা ডিজাইন হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটাকে আমরা একটা কপি রাখি, হ্যাঁ। কপি রেখে এখন যদি আমরা কালার দিই, আমি এই 3টা কালার ইউজ করব আমাদের ডিজাইনে। এটা যদি আমি সোয়াচ প্যানেলে নিয়ে যাই, ওকে। তো এই 3টা কালার এই পাশে থাক, আমরা সবগুলা সিলেক্ট করব, গ্রুপ করব, এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক স্ট্রোক ছিল, তো স্ট্রোকগুলো আমরা ব্রেক করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা কালার দেই, আমরা আমাদের ড্রাং যেটা আছে আমরা এটা গ্রিন কালার দিতে পারি। আমাদের আইরিশ, আচ্ছা আমরা হোয়াইট কালার যেগুলো ছিল এইগুলো আমরা ক্রিম কালারটা দিয়ে দিই, এবং এই অরেঞ্জ যে কালারটা আছে এটা, এই অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, হ্যাঁ। আর হোয়াইট কালারের মধ্যে আমরা হোয়াইট কালারও রাখবো। তবে আচ্ছা, একটু ভুল করছি, সেটা হচ্ছে আমরা হোয়াইট বলতে আমরা এইটা এইটা আমরা দিয়ে দিই কালারটা, এবং এইখানে ঢুকে এইটা দিয়ে দিই আমরা এই কালারটা। বাকি যেগুলো আছে এগুলো এরকমই থাক। তারপরে হচ্ছে আমাদের যে গ্রিনটা আছে এই গ্রিনটা আমরা দিয়ে দিই এটা। এটা ঠিক আছে, যেমন আছে তেমন থাক। ওকে, আমাদের ডিজাইনটা কিন্তু প্রায় শেষ। ডিজাইন যে শেষ তা তো ভালো কথা, কিন্তু ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে না। এটাগুলো কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিই। আমরা একটা কাজ করি,
আমরা আমাদের গাইডটা নিয়ে আসি, আমরা আমাদের ডিজাইনটাকে আনগ্রুপ করি। একটা আমরা কপি রাখছি, হ্যাঁ? আমরা যদি আমাদের আরেকটা ডিজাইন করতেছি, এটার মতোই করব। তো এইগুলা থাক, আমরা আরেকটা করি। তো এইগুলা ডিলিট করে দেই। আমরা সবগুলা সিলেক্ট করব এবং এই পেয়ার বোতলটা রেখে বাকি সব ডিলিট করে দিলাম। আমাদের দরকার নেই, আমাদের যা আছে, আমাদের যেহেতু ফোকাস এই বেয়ার বোতলটা, ওইটাই থাক। তো আমরা এখন আবার টেক্সট দরকার। দেখছেন, মানে সমস্যা হচ্ছে কি, ডিজাইন একবার করলেই যে হয়ে যাবে ডিজাইন, তা কিন্তু না। ডিজাইন আপনাকে বারবার বারবার করতে হবে। আচ্ছা, আমাদের টেক্সটটা সাজিয়েছিলাম যে এইরকমভাবে, একদম এরকম এরকম এরকম। তো আমরা এটাকে এরকম রাখবো না, আমরা রাখবো হয়তো বা এরকম থাকতে পারে, এটা এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। সো এগুলা ডিলিট করি। চলুন দেখি আমরা কিভাবে সাজাইতে পারি। আমরা এটা এরকম দিয়ে দিলাম, এটাকে স্ট্রোকে করলাম, এটাকে একটু চাপাই দিলাম, ঠিক আছে? তো আমরা এটাকে স্কোয়াড, আচ্ছা এটা একটা কপি রাখি। এই স্কোয়াড সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এটা সিলেক্ট করব, এখানে গিয়ে টাইপ অনে পাথ টুলে সিলেক্ট করে ক্লিক কন্ট্রোল ভি। তারপর কি করতে হবে আপনারা জানেন, টাইপ অনে পাথ টুল কিভাবে ইউজ করতে হয়। তো আমরা এটাকে মিডলে নিব। মিডলে নেওয়ার জন্য এটাকে আমরা প্রথমে এই পাশে নিয়ে আসবো, এনে আমরা এটাকে মিডলে করব। কিন্তু আমি তো চাচ্ছি এটা নিচের দিকে থাকবে, ঠিক এই জায়গাটাই। তো এটা কিভাবে আনবো? এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে হ্যান্ডেল। সো এই হ্যান্ডেলটা সিলেক্ট করে ক্লিক করে এই পাশে নিয়ে আসবেন। আসছে? ওকে। তো আমরা যাচ্ছি এটা মিডিলে থাকুক। কি করতে হবে? আমরা টাইপ অনে পাথ তুলে গিয়ে যদি আমরা ইন্টারপ্লেস করি, ক্লিক করি, তো আমরা এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। অথবা টাইপ যাবেন, টাইপ অনে পাথ অপশনস। দেখছেন, সেম উইন্ডো কিন্তু। তো এখান থেকে আমরা এটাকে প্রিভিউ অন করব, বেজলাইনটাকে সেন্টার করে দিব। ঠিক আছে? কোনো সমস্যা আছে আর? যেহেতু নাই, এটাকে আমরা একটু বড় করে দিব। বড় করে দিয়ে এটাকে আমরা বড় করি। এরকম থাকতে পারে। তো এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দিয়ে আমরা এটাকে মিডল অ্যালাইন করব। মিডল অ্যালাইন করে এটার সাথে এটা অ্যালাইন করি। এটা একটু বড় রাখতে পারি। আচ্ছা, আমরা এখানে চাইলে একটা ইফেক্ট ইউজ করতে পারি। সেটা হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি। তারপর আমরা একটা কালার দিলাম। সাপোজ আমরা এই কালারটা দিলাম। তার ফলে লেফটেরও 1 2 3, রাইট ডাউন এরও হচ্ছে 1 2 3, আমরা 3টা দিলাম। দেওয়ার পর আমরা যে হোয়াইটটা আছে, হোয়াইটটা সিলেক্ট করে একটা অফসেট পাথ করব। মিটারই থাক, আমরা হয়তো বা হ্যাঁ 1.2 পিক্সেল, কন্ট্রোল এক্স, এবং এই গ্রিনটা সিলেক্ট করব। ট্রান্সপারেন্সিতে এসে ক্লিপ কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাক কালার। ওকে, দেখছেন স্কুল এক ক্রিয়েট হয়েছে। তো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, আবারও মিডল অ্যালাইন করব। হ্যাঁ, আমরা এটাকে একটু উপরে তুলে দিই। হুম, এখন হয়তো বা ঠিক আছে। এখনো যদি ঠিক না হয়, পরের ডিজাইন আমরা আবার করব। আমাদের আজকে যেহেতু টিউটোরিয়াল করতে বসছি, সো আমরা ডিজাইন করতেই থাকবো। এইটার একটা কপি রাখি এই পাশে। ড্রাঙ্কটা সিলেক্ট কন্ট্রোল এক্স এবং এইটা সিলেক্ট করব, টাইপ অনে পাথ তুলে গিয়ে ক্লিক কন্ট্রোল বি, এবং এটাকে আমরা মিডলে নিয়ে যাব। তারপরে প্যারাগ্রাফটাকে মিডলে করে দিব। ড্রাঙ্কটাকে বড় করব, একটু বড় হতে পারে। ড্রাঙ্কটা একটু লম্বা করে দিতে পারি আমরা। ওকে, এটাকে এক্সপ্যান্ড করে দিব। ঠিক আছে? তো এইটাকে আমরা এখানে যে একটা ইফেক্ট ক্রিয়েট করছি, এখানেও সেম একটা ইফেক্ট ক্রিয়েট করব। সো কি করতে হবে আমাদের? আপনারা জানেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি, যে কোনো একটা কালার দিব। 1 2 3, 1 2 3। ওকে, তো এটাকে আমরা সিলেক্ট করে অফসেট পাথ করব। এতটুকু না, 1.2 থাকতে পারে। কন্ট্রোল এক্স এবং ব্লুটা সিলেক্ট করব, মেক মাস্ক, ক্লিপ কন্ট্রোল এফ। অবশ্যই ব্ল্যাক কালার দিব আমরা। আচ্ছা, একটু এটা ভালো লাগতেছে না, অনেক বেশি লাগতেছে। ওকে, এরকম থাক। হুম, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব এবং মিডলে আবার অ্যালাইন করব। হ্যাঁ, ঠিক আছে। এটা যে রুলারের সাথে হতে হবে এমন কোনো কথা না। আচ্ছা, আমরা এখানে যে একটু ইফেক্ট ইউজ করছিলাম না ট্রান্সপারেন্সিতে, তো এখানে ছোট্ট একটা রয়ে গেছে। তো এটা আমাদের ডিজাইনে আহামরি কোনো ডিটেল আনবে না। আমরা এটাকে হাইডই করে দিই। এখানে আমরা অন্য এলিমেন্ট দিতেও পারি, যার কারণে আমরা হাইড করে দিলাম। ট্রান্সপারেন্সিতে এসে, আর ট্রান্সপারেন্সি কিন্তু সহজ। আমি ট্রান্সপারেন্সি নিয়ে ফুল একটা ক্লাস নিয়ে রাখছি, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, ক্লাসের লিঙ্ক, সরি। তো আমরা এটাকে এখানে নামিয়ে দিলাম। হ্যাঁ, এখন হয়তো বা ডিজাইন একটু ভাব আসছে। তো 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 কি করা যায়? আমরা এটা আবার নিয়ে আসি। আইরিশটা সিলেক্ট কন্ট্রোল এক্স, এটা সিলেক্ট, টাইপ অনে পাথ। দেখছেন, এখন কিন্তু আবার ডিজাইনের লেআউটটা আবার অন্যরকম। তো
তো আপনি যখন ডিজাইন করতে বসবেন না, তখন আপনার মাথার মধ্যে আইডিয়া আসতেই থাকে। তো আপনি যদি ওই আইডিয়াটা বারবার ট্রাই করেন, সেম আইডিয়া ট্রাই করবেন না অবশ্যই। সেম আইডিয়া ট্রাই করলে কিন্তু ডিজাইন আর কি নতুনত্ব আসবে না। তো আপনি আইডিয়া চেঞ্জ করতে থাকবেন। আইডিয়া যত চেঞ্জ করবেন আপনার ডিজাইন তত সুন্দর হবে। ঠিক আছে? তো এখানে আমরা একটু বড় করে দেই। এটাকেও আমরা এক্সপ্যান্ড করে দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। 1 2 3 1 2 3 লেফটেরও 3 বার এবং ডাউনেরও 3 বার। এটাকে আমরা অফসেট পাথ করব, যেমন আছে তেমন। কন্ট্রোল এক্স, তারপরে মেক মাস্ক, ক্লিপ, কন্ট্রোল এফ। হ্যাঁ, ওকে। এটাকে আমরা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, এবং মিডল অ্যালাইন করে দিব। ঠিক আছে? এখন দেখছেন? এখন কিন্তু আমাদের ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে। এখন আবার আগের মতো নাই। এখন আগে যে ছিল যে একদম সোজা, এখন আমাদের ডিজাইনটা হয়ে গেছে বাঁকা। এই সোজা বাঁকা নিয়ে আমাদের ডিজাইন করতে হবে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে একটা শেমরক, আমরা এটাকে আনলক করব, করে এখান থেকে একটা শেমরক নিব, এবং আর কিছু না নেই, আমাদের আর দরকার নেই। কারণ আমরা কিন্তু ব্রাশে গিয়ে আমরা এরকম একটা স্টার ক্রিয়েট করে রাখছি। হ্যাঁ, তো আমরা শেমরকটা নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করে আমরা শেমরকটাকে বড় করব অবশ্যই। হ্যাঁ, আমরা প্রথমে একটা সাইড সাজাই, পরে আরেকটা সাইড আমরা রিফ্লেক্ট করে আমরা এটাকে ঘুরিয়ে দেই। এতটুকু ঘুরিয়ে থাকতে পারে, একটু বেশি হয়ে গেছে এটা। এই যে আমি যে একটা লাইন ইউজ করছি না, গাইডলাইন, তো গাইডলাইনের ওপাশে চলে গেলে কোনো সমস্যা নেই। যে ওপাশে চলে গেছে আমাদের ডিজাইনটা খারাপ হয়ে গেছে, না, এটা ভুল কথা। আপনি ডিজাইন করেন না, করতে থাকেন, গাইডলাইনের এই পাশে থাকুক ওপাশে থাকুক কোনো সমস্যা নেই। আপনি যখন ডিজাইন করা শুরু করছেন, আপনার কাছে তো এডিটের পসিবিলিটি আছে, তো আপনি এডিট করবেন। এডিট যখন আপনার কাছে আছে, তো আপনি এডিট করেন না, কোনো সমস্যা নাই। তো এটাকে আমরা ছোট করে দেই, এটাকে এপাশে ইউজ করতে পারি, ঘুরিয়ে দিতে পারি। এটাকে আমরা এখানে দিলাম ছোট করে, আর একটু বড় করতে পারি, একটু উপরে তুলি। এইগুলো আসলে বলার কিছুই নাই। এই যে ছোট ছোট এলিমেন্ট ইউজ না, এগুলা কিন্তু আপনাদের নিজে থেকেই করতে হবে। কারণ হচ্ছে এখানে যে আমরা ছোট ভেক্টরগুলো ইউজ করতেছি, ওই ভেক্টরগুলা মানে এমনই না যে এখানে ইউজ করতে হবে ওইখানে করা যাবে না, বা এখানে করতে গেলে ওইখানে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু এমন একদমই না। রিফ্লেক্ট করলাম, আপনার যেভাবে সুন্দর লাগে, আপনি যদি স্যাটিসফ্যাকশন থাকে যে আমার ভেক্টরটা এরকম থাকলে সুন্দর লাগবে, রাখেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তো এখন আমরা কাজ করি, সেটা হচ্ছে ওই আগের মতোই ব্রাশ টুল। প্রথমে আমরা ব্রাশ টুলে গিয়ে এরকম রাউন্ড ইলিপসটা দিয়ে দিব, বা ডট যাকে বলে। ওকে, ডট দিয়ে নিয়ে আগে তারপরে হচ্ছে কথা বলি। আমরা র্যান্ডমভাবে একদম বেশি ডট দিব না, কারণ এখানে আমাদের স্পার্কেল ইউজ করতে হবে, যার কারণে আমরা কয়েকটা ডট আপাতত দিয়ে নিই। পরে আমরা এটাকে দরকার যদি বাড়াতে হয় আমরা বাড়াবো, কমাতে গেলে কমানোর দরকার হলে আমরা কমাবো। ওকে, তো আমরা এখানে স্পার্কেল দেই। আমি কিন্তু ক্রিয়েট কীভাবে করতে হয় স্পার্কেল দেখাই দিছি। সো আশা করি এখানে কোনো সমস্যা হবে না আপনাদের। আর হলেও কোনো সমস্যা নেই, আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া আমার এইটা করতে পারতেছি না, আমার পিসিতে এটা হচ্ছে না। আমি আপনাদের সেবায় নিয়োজিত, আমি আছি কোন দিনের জন্য, যদি আপনাদের এতটুকু হেল্প না করতে পারি। ঠিক আছে, এখানে একটা থাকতে পারে, এখানে কম হয়ে গেছে, এখানে দিলাম একটা, এখানে একটা দিলাম, এখানে একটা থাকতে পারে। আচ্ছা, এটাকে একটু নিচে নামিয়ে দিই, তারপরে বিগ প্রেস করে দিলাম, এখানে একটা, এখানে থাকতে পারে একটা, এখানে, এখানে দিলাম। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে আমি র্যান্ডম ভাবে আমার নিজের মতো করে আমি এগুলো দিয়ে দিতেছি। এগুলো একটু বড় করতে হবে আশা করি। হুম, হ্যাঁ, এখন আমরা ডট দিব। এখানে যে ডটটা আছে এটার সাইজে না, আমরা ডটটা দিব আর একটু ছোট সাইজে। হ্যাঁ, ঠিক আছে, আমরা ডট দিতে থাকি। তো আমি একটু আগে বলছি, খুব বেশি না, খুব কমও না। আমাদের ডিজাইনের সাথে যা যাই, যতটুকু যাই, আমরা ঠিক ততটুকু ডিজাইন করব, ততটুকু ভেক্টর ইউজ করব, ততটুকু ডুডুল ইউজ করব, এলিমেন্ট ইউজ করব। আবার বেশি করতে গিয়ে আমরা ডিজাইনে গ্যাঞ্জাম বাধা দিলেও চলবে না। আমি মনে করতেছি যে আমি ডিজাইনে গ্যাঞ্জাম বাধাই দিছি, দাঁড়ান আমি টাইট করি। না আপা, এখন পর্যন্ত গ্যাঞ্জাম বাদে নেই, কোনো সমস্যা নেই। আমরা এখানে রাখলাম, এটাকে একটু করলাম, এটা এই পাশে নিয়ে আসলাম, এটা হয়তো এখানে থাকতে পারে, এটা এখানে,
ওকে, ফাইন। এইরকম থাকছে, এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এটা এরকম থাকে। হ্যাঁ, এইরকম থাকুক, এরকম থাকুক। এখানে আমরা কোনো চেঞ্জ না আনি। আবার আচ্ছা, আমি বারবার বলতেছি চেঞ্জ না আনি, তারপর আমি নিজে ঠিকই চেঞ্জ করা শুরু করছি। আসলে এরকমই, আপনি যখন ডিজাইন করবেন না, তখন শুরুতে আপনার হয়তো ভালো লাগবে। পরে আবার মনে হবে যে না, আমি একটু চেঞ্জ নিয়ে আসি ডিজাইনটাতে। ওকে, এখানে একটা ডট দিয়ে দিলাম। আর এখান থেকে আমি একটা শেপ নিলাম। সরি, শেপ নিয়ে স্পার্কেল বললাম। নিলাম স্পার্কেল। শেষ তো আমাদের ডিজাইন। এটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটা কপি নিয়ে রাখি, Ctrl+2 দিয়ে লক করে দিই। হ্যাঁ, তো আমরা এটাকে সিলেক্ট, আবার একটু ঝামেলা হয়ে গেছে। এগুলা কোনো ঝামেলাই না, এগুলো হচ্ছে ডিজাইনের সৌন্দর্যের বিষয়। আচ্ছা, যাই হোক, এত বাড়াবাড়ি না করি। আমরা সিলেক্ট করে গ্রুপ করলাম এবং অবশ্যই এক্সপেন্ড করব। এখন আমরা করি কি, আমাদের ডিজাইনে আমরা কালার দিতে পারি। তো এইসব ডিজাইনে কিন্তু গ্রাঞ্জ কোনো টেক্সচার হয় না, দেখছেন? আমাদের এই যে ডিজাইনগুলো ইন্সপিরেশনের জন্য আনছি, তাতে কোনো গ্রাঞ্জ টেক্সচার নাই। তো আমরা গ্রাঞ্জ টেক্সচার দিব না, নাই যেহেতু আমরা দিব না, তো আমরা করব কি, এখন কালার দিই। আমরা আইরিশটাকে নিয়ে যাই, আইরিশের হোয়াইটটাকে এটা দিয়ে দিলাম, এবং এটা যে আছে এইটাকে আমরা আমাদের এই গ্রিনটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ড্রাঙ্ক স্কোয়াড, ড্রাঙ্কটাকে রাখতে পারি এই কালার, এবং এটাকেও আমরা দিয়ে দেই গ্রিন কালারটা। এবং স্কোয়াড যা আছে, স্কোয়াডটাকে আমরা সেম, হোয়াইটটাকে দিব ক্রিম কালার, এবং এই গ্রিনটা তো এই গ্রিনটায় আছে। ঠিক আছে, অবশ্য ঠিক নেই। ওকে, তো আমরা আবার যাব, এখানে যে গ্রিনটা আছে এই গ্রিনটা আমরা, এটা ঠিক আছে। আর সব কিছু হয়তো ঠিক, হ্যাঁ সব কিছু ঠিকঠাক। এখানে আমাদের আর কোনো কিছুই বাকি নাই। দেখছেন আমাদের ডিজাইনটা কিন্তু কুল লাগতেছে, আমাদের ডিজাইনটা কিন্তু শেষ। তো একটা ডিজাইন করার পরে আরেকটা ডিজাইন যখন মাথায় আসে, তখন সাথে সাথে করে ফেলবেন। করে ফেললে হবে কি, আপনার ডিজাইনটা, আপনার ডিজাইনের একটা রিসোর্স বাড়লো, আপনার ডিজাইনের ভেরিয়েশনটাও নতুন করে হলো। আর এতটুকুই, আহামরি এখানে কিছু চেঞ্জ আসে নাই। আমরা এখানে চেঞ্জ কি করছিলাম, আমরা আমাদের টেক্সট সেম ছিল, আমাদের ফন্টও সেম আছে, আমরা ডিজাইনের লেআউট চেঞ্জ করছি। যার কারণে আমি মনে করতেছি যে আমাদের যে ১ নাম্বার ডিজাইন আছে, এটা ১ যদি দেই, এটা যদি ২ দেই, তো আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের ১ নাম্বারটা বেটার দেন নাম্বার ২। এখন আপনারা কমেন্ট করে জানাই দিবেন যে ভাই এটা সুন্দর হইছে, ওইটা ভুল হইছে। আসলে ভুল ডিজাইনে নাই, ডিজাইন সুন্দর আর বিশ্রীর মধ্যে পার্থক্য এতটুকুই, যে একটা হাই কোয়ালিটি ডিজাইন এবং একটা লো কোয়ালিটি ডিজাইন। তো আমাদের ডিজাইন এই পর্যন্তই। আমাদের ডিজাইনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হয়তো পেট্রিক দিয়ে নিয়ে আমি আরেকটা ডিজাইন দিতে পারি, আবার নাও দিতে পারি, শিওর না। তবে একটা ট্রাই করব একটা ভিনটেজ টাইপের ডিজাইন করার। কেননা ভিনটেজ টাইপের ডিজাইন তো আবার এভারগ্রিন নিশে যায়, সব নিশেই যায় ভিনটেজ টাইপের যে ডিজাইনটা হয়। তো আমি চেষ্টা করবো একটা ভিনটেজ টাইপের নিশেও ডিজাইনটা করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।